This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য শিক্ষা ও পানীয় জলের পরিকাঠামোয় অগ্রাধিকার। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাধিক প্রকল্পের উদ্বোধন। হুগলি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে রচনা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে একাধিক জনমুখী কর্মসূচি গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় আজ তিনি তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা অঞ্চলে আধুনিক প্রযুক্তিতে নির্মিত পানীয় জলের প্রকল্পগুলির উদ্বোধন করেন। চুচুড়া, পান্ডু এবং সপ্তগ্রাম বিধানসভা এলাকায় নির্মিত এই পানীয় জলের প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্পের উদ্বোধন হয় সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বেতান মোড়ে। এখানে সৌরচালিত সোলার প্যানেল নির্ভর অত্যাধুনিক পানীয় জলের একটি মেশিন স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে বহু মানুষকে উপকৃত করবে। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রকল্পের উদ্বোধন করেন এবং জানান, স্বাস্থ্য শিক্ষা ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক প্রয়োজনে মানুষ যাতে বঞ্চিত না হন, তার জন্য আমি বদ্ধপরিকর। এই প্রকল্প তারই অঙ্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, যিনি এই প্রকল্পগুলিকে মানুষের ন্যূনতম প্রয়োজনে সাড়া দেওয়ার এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বর্ণনা করেন। তিনি আরো বলেন, সাংসদের তার তহবিল থেকে যেভাবে এই আধুনিক পরিকাঠামোগত উন্নয়ন করছে, তা পূর্বতন শাসনকালে কখনো দেখা যায়নি। এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বাঁশবেড়িয়া পৌরসভার উপপ্রধান শিল্পী চ্যাটার্জি এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এখন বিভিন্ন ধরনের করেছি, যেরকম ডিমান্ড এসছে সেরকম করেছি। এখানে ভীষণ দরকার ছিল, বিকজ এখানে পথ চলতি মানুষদের ভীষণ দরকার ছিল, প্লাস এখানে বাজার বসে, এখানে দোকানদাররা প্রচুর রয়েছেন। আর এই গরমের সময় আমাদের ভারতবর্ষে এখন 10 মাস গরম, 2 মাস ঠান্ডা, তো জলের ভীষণ প্রয়োজনীয়তা আছে এবং সবার সাথে আলোচনা করে আমি কাজ করছি এবং সাধারণ মানুষ যেটা বেশি চাইছেন সেটাই আমি করছি। আপাতত ধীরে ধীরে যেগুলো কাজ হচ্ছে আমার সাংসদ তহবিলের টাকা থেকে, তো আপাতত আমরা এইটা করেছি। এটা বেশ বড় ধরনের একটা জিনিস হয়েছে এবং আশা করি মানুষ উপকৃত হবেন এবং সর্বসময় জলটা পাবেন, পানীয় জলের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সোলার হলে কোনো অসুবিধা হয় না, একটু মেইনটেনেন্স থাকে, মেইনটেনেন্স ডেফিনেটলি করা হবে, সেইভাবেই করা হয়েছে যাতে মেইনটেনেন্স করা যায় এবং ইলেকট্রিসিটি কোনো অসুবিধা নেই, তো সেই জন্য সোলারে করা হয়েছে। সাংঘাতিক ব্যাপার, মানে গ্রামের দিকে তো মানুষ চিন্তাই করতে পারেনি 5 বছর আগে, যেটা আমাদের সাংসদ করছেন। আর শিক্ষার উপরে, জলের উপর খুব জোর দিয়েছে। এর উপর আপনি বলছিলেন, এর উপর সব দিকটাই জোর দেবে। মানুষের সঙ্গে থাকাটাই আমাদের মেন কাজ।